নমস্কার, আমি বর্ণালী। আপনাদের স্বাগত জানাই নেক্সট জেন বাংলায়। আমেরিকা আগে যখন কোনো কথা বলতো, খুব কম দেশই ছিল যাদের সাহস হতো সেটা অমান্য করার। কিন্তু এখন বিশ্ব রাজনীতির বাতাস বদলে গেছে। বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর বহু দেশের আমেরিকার প্রতি যে দীর্ঘদিনের আস্থা ছিল তা দ্রুত ভেঙে পড়ছে। আর সেই প্রেক্ষিতেই আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র বয়কট করলেও, এমনকি প্রকাশ্যে সতর্কবার্তা দিলেও G20 এর ঘোষণাপত্র শেষ পর্যন্ত গৃহীত হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6টি বড় নতুন উদ্যোগ ঘোষণা করেছেন, যা এই সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য মুহূর্ত। খবরটি আপনারা দেখেই থাকবেন। G20 declaration adopted despite US attempt to stop it। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে ঘটল? মোদিজি ঠিক কি বলেছেন, আর বিশ্ব রাজনীতির দৃষ্টিতে এর অর্থ কি? এগুলো ধাপে ধাপে বুঝে নেওয়া যাক এবার। 2025 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। দুদিন ব্যাপী এই বৈঠককে ঘিরে ছিল বিশাল কূটনৈতিক উত্তেজনা। দক্ষিণ আফ্রিকার মানচিত্রে উত্তর ও উত্তর পূর্ব তাকালে আপনি দেখবেন জোহানেসবার্গ, যেখানে এই সম্মেলন 22 ও 23 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল G20 বলে ধরা হচ্ছে, কারণ ইতিহাসে এই প্রথমবার G20 এর হোস্ট আফ্রিকা। হোস্ট দেশ দক্ষিণ আফ্রিকা একটি 122 পয়েন্টের ঘোষণাপত্র প্রস্তুত করেছে। এই ঘোষণাপত্রই মার্কিন বিরোধিতা সত্ত্বেও গৃহীত হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, G20 এর ইতিহাসে এই প্রথম সম্মেলনের শুরুতেই ঘোষণাপত্র অনুমোদিত হয়েছে। আর এতেই স্পষ্ট যে গ্লোবাল পাওয়ার ডায়নামিক্স বদলাচ্ছে। বিশ্ব নেতারা ক্রমশ গ্লোবাল সাউথের অগ্রাধিকারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সম্মেলনের মূল গ্রুপ ফটোতে সকল G20 নেতা উপস্থিত থাকলেও ডোনাল্ড ট্রাম্প নেই, কারণ যুক্তরাষ্ট্র এই সম্মেলন বয়কট করেছে, যা আগে কখনো ঘটেনি। এখন মূল প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র বয়কট করলো কেন? দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ আফ্রিকানার মাইনরিটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই অভিযোগকে ঘিরেই ট্রাম্প বয়কট করেছেন বলে দাবি। কিন্তু দক্ষিণ আফ্রিকা তা স্পষ্টভাবে অস্বীকার করেছে, কারণ তাদের বক্তব্য, কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা জাতিগতভাবে নির্দিষ্ট নয়, তাই এই অভিযোগ ভিত্তিহীন। বিশ্ব মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আসল রাজনৈতিক কারণ, ট্রাম্প প্রশাসন আপত্তি তুলেছিল কারণ এই বছরের G20 এর পুরোটাই গ্লোবাল সাউথ কেন্দ্রিক থিমে সাজানো ছিল। আর ট্রাম্প জলবায়ু পরিবর্তনে বিশ্বাস করেন না, ডাইভার্সিটি ইকুইটি মতাদর্শ মেনে চলেন না এবং মাল্টিল্যাটারাল ফোরামের গুরুত্বকে ধারাবাহিকভাবে উপেক্ষা করেন। G20 এর এজেন্ডায় জলবায়ু ন্যায়বিচার, ঋণমুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেল ভ্যালু চেইনকে অগ্রাধিকার দেওয়া ট্রাম্পের নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে ট্রাম্প শুধু বয়কটই করেননি, দক্ষিণ আফ্রিকার ওপর চাপ দিয়েছেন যেন তার অনুপস্থিতিতে ঘোষণাপত্র অনুমোদিত না হয়। কিন্তু এই আচরণ ট্রাম্পের বহুদিনের পরিচিত প্যাটার্ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মকে খাটো করা। এর ফলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তীব্র কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এবার আসি, ঘোষণাপত্র কিভাবে গৃহীত হলো। সাধারণত G20 ঘোষণাপত্র শেষ দিনের নেতা স্তরের আলোচনার পর গৃহীত হয়, কিন্তু জোহানেসবার্গে তা ব্যতিক্রম। সম্মেলন শুরু হতেই ঘোষণা পাশ হয়ে গেছে। খসড়া তৈরি হয়েছে পুরোপুরি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে। দক্ষিণ আফ্রিকা স্পষ্ট জানিয়েছে এটি পুনরায় আলোচনার জন্য খোলা নয়। বাকি প্রায় সকল সদস্য দেশ সমর্থন করলেও আর্জেন্টিনা তাদের মতাদর্শের কারণে সমর্থন করেনি। তবুও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা গঠিত হওয়ায় ঘোষণাপত্র পাশ হয়েছে। এবার দেখি ঘোষণার মূল থিমগুলো। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তির দ্রুত সম্প্রসারণ, ঋণ পুনর্গঠন, ঋণ মুক্ত, ক্রিটিক্যাল মিনারেল ভ্যালু চেইনের উন্নয়ন, গ্লোবাল গভর্নেন্স সংস্কার, সামাজিক ন্যায়বিচার ও সমতা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, এসবই উন্নয়নশীল দেশগুলোর দীর্ঘদিনের দাবি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 6টি বড় ইনিশিয়েটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বের ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণের জন্য ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি,
আফ্রিকায় 1 মিলিয়ন ট্রেনার তৈরির মাধ্যমে স্কিল মাল্টিপ্লায়ার, ভবিষ্যৎ মহামারী মোকাবিলার জন্য হেলথ কেয়ার র্যাপিড রেসপন্স টিম, মাদক সন্ত্রাস অর্থায়ন চক্র ভাঙতে ড্রাগ টেরার নেক্সাস ইনিশিয়েটিভ, কৃষি, জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ এবং ক্রিটিক্যাল মিনারেল সার্কুলারিটি, যেখানে রিসাইক্লিং এবং আরবান মাইনিংকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র ছাড়া এই ঘোষণাপত্র গৃহীত হওয়া কেন তাৎপর্যপূর্ণ? ইতিহাসে এই প্রথমবার G20 মার্কিন অংশগ্রহণ ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেছে। এটা স্পষ্ট করে যে বিশ্বের ক্ষমতার কেন্দ্র আর একমুখী নয়, শক্তিশালী মাল্টিপোলার সিদ্ধান্ত ব্যবস্থা গড়ে উঠছে। গ্লোবাল সাউথের দেশগুলো নতুনভাবে আত্মবিশ্বাস পাচ্ছে। পশ্চিমা ডমিনেটেড আলোচনা থেকে সরে এসে উন্নয়নশীল দেশগুলোর ইস্যু সামনে আসছে। তবে বাস্তব প্রশ্ন থেকে যায়, যুক্তরাষ্ট্র যদি সমর্থন না করে তাহলে এসব সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, বিশেষ করে যখন 2026 সালে যুক্তরাষ্ট্রই হোস্ট দেশ হবে। তখন ট্রাম্প কি জোহানেসবার্গের এই উদ্যোগগুলো চালিয়ে যেতে চাইবেন, নাকি এজেন্ডা পুরোপুরি বদলে যাবে? বর্তমানে যেভাবে বৈশ্বিক রাজনীতির ধারা পাল্টাচ্ছে, তাতে সামনে বড় পরিবর্তন দেখা দিতে পারে, এটা নিশ্চিত। আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।